বিএমইটি কার্ড, এই ছোট্ট একটা কার্ড অনেক পাওয়ার। কেন পাওয়ার? অনেকে এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এই কার্ড ছাড়া কিন্তু আপনি দেশের বাইরে যাইতে পারবেন না। বুঝতে পারছেন? এই বিএমইটি ম্যান পাওয়ার কার্ড ছাড়া আপনি দেশের বাইরে যাইতে পারবেন না। এটা এমন একটা কার্ড, এই কার্ড হলো আপনার বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি দেশের বাইরে যেতেছেন। বাংলাদেশ সরকার আপনাকে অনুমতি দিছে যে আপনি দেশের বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, এই বিএমইটি কার্ড শুধু বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত কাজে আসে, পরে কিন্তু কার কাজে আসে না। এয়ারপোর্ট ইমিগ্রেশনের মধ্যে আপনাকে এই ম্যান পাওয়ার কার্ড আপনি চেক করবে আছে কিনা। অবশ্যই ম্যান পাওয়ার কার্ড নিয়ে অবশ্যই দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কেউ ম্যান পাওয়ার কার্ড ছাড়া দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাকে জেল জরিমানা করতে পারে বাংলাদেশ সরকার। তাই অবশ্যই যেসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা দেশের বাইরে যাবেন, এই বিএমইটি কার্ড অবশ্যই নিয়ে যাবেন। বিএমইটি কার্ড ছাড়া আপনি প্রবাসী জীবনে যাইতে পারবেন না। আপনার এয়ারপোর্টের থেকে আপনাকে ব্যাগ ফেরত পাঠিয়ে দিবে দেশে, মানি বাংলাদেশে। তাই অবশ্যই বুঝতে পারছেন, বিএমইটি কার্ড ছাড়া সৌদি আরব, ওমান, কাতার, মালয়েশিয়া, দুবাই যে কোনো রাষ্ট্রে আপনি যাইতে পারবেন না। তাই অবশ্যই আমরা যেসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজ করাই, বিএমইটি কার্ড অবশ্যই নেবেন। এই বিএমইটি কার্ড ছাড়া কিন্তু প্রবাস জীবনে আপনি যাইতে পারবেন না। তো বন্ধুরা, অনেকে আমাদেরকে প্রশ্ন অনেক রকমের করে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু মানুষের অনেক রকমের প্রশ্নের উত্তর দিব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। তো বন্ধুরা, আমাকে কিছু মানুষে প্রশ্ন করছে যে ভাইয়া, আমি একটা করে আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আপনার কাজে আসবে। যারা বিএমইটি কার্ড এখনো পর্যন্ত হাতে পান নাই, নতুবা হাতে পেয়েছেন, আপনার এজেন্সি ফ্লাইট করছে না, আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন কিসের জন্য, নতুবা বিএমইটি ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত হাতে পান না কেন। আমি সবকিছু আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আমি প্রথমত বলি, একজন ভাই আমাকে এই দুদিন আগে একটা প্রশ্ন করছিল যে ভাইয়া, আমার বিএমইটি ম্যান পাওয়ার কার্ডে আমার বাবার নাম ভুল হয়েছে, এটার জন্য কোনো সমস্যা হবে কিনা। তো আমি অলরেডি ওনাকে সমাধান দিয়ে দিচ্ছি। যাদের এরকম বাবার নাম, আপনার নিজের নাম, অথবা আপনার কিছু একটা অক্ষর ভুল হয়েছে, অবশ্যই সাথে এজেন্সিকে জানাবেন। আপনার যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাসে যাবেন, যে রিক্রুটিং এজেন্সি আপনার ম্যান পাওয়ার ফাইল জমা দিচ্ছে অফিসে, ওই এজেন্সিকে আপনি সাথে জানাবেন যে আমার বর্তমান সময় আমার নামের প্রথম অক্ষর ভুল হয়েছে, অথবা আমার বাবার প্রথম অক্ষর ভুল হয়েছে, এটা কোনো সমস্যা হবে কিনা। যদি হয় তো উনি সবকিছু ঠিকঠাক করে দিবে, আর যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর অনেকে প্রশ্ন করছে ভাই, আমার ম্যান পাওয়ার কাট হয়ে গেছে আজকে 1 মাস 1.5 মাস, কিন্তু আমার ফ্লাইট করছে না। দেখেন, এখানে 3-4 রকমের কথা আছে কোন রকমের জন্য আপনার ফ্লাইট করছে না। প্রথমত, আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে কিন্তু আপনার ওই কোম্পানি এখনো পর্যন্ত আপনার এজেন্সিকে বলে নাই ফ্লাইট করার জন্য। এক হচ্ছে এটা। 2 নম্বরে হচ্ছে হয়তো আপনি এখনো টাকা পয়সা ক্লিয়ার করার নাই, তাই আপনার ফ্লাইট করছে না। 3 নম্বর হচ্ছে হয়তো টিকিটের রেট বেশি, তাই আপনার এজেন্সি কোনো সুযোগ পাচ্ছে না, তো আপনার ফ্লাইট এখনো পর্যন্ত করছে না। অবশ্যই ধৈর্য ধরতে হবে।